একটা ইউটিউবারের কাছে একজন অডিয়েন্স তিনটা প্রশ্ন করে থাকে। এই তিনটা প্রশ্নের মধ্যে সেগুলো হচ্ছে, এই তিনটা প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, আপনারা যে ইউটিউবে কাজ করেন আপনারা কত ভিউজে ইউটিউব আপনাদের কত টাকা দেয়, প্রথম প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্ন সেটা হচ্ছে আপনারা কত সাবস্ক্রাইবারে কত টাকা পান, এবং তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করেন। এই তিনটা প্রশ্ন একটা ইউটিউবারের কাছে কিন্তু অডিয়েন্সরা করে থাকে, স্বাভাবিক ব্যাপার। আজকে এই তিনটা প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আমি আশা করি আপনার এই তিনটা প্রশ্ন উত্তর আপনি সহজেই কিন্তু পেয়ে যাবেন। প্রথম প্রশ্নে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউবে কত ভিউজে কত টাকা দিয়ে থাকে। এই প্রশ্নটা কিন্তু একেবারে যুক্তিহীন প্রশ্ন, কারণ ইউটিউব কিন্তু ভিউজের ওপর টাকা দিয়ে থাকে না। এখন ধরুন আপনার কোনো একটা ভিডিওতে 1K ভিউজ চলে এসেছে, সেই চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন 1 রয়েছে, এখানে কিন্তু আরপিএম অনুযায়ী টাকা দেওয়া হয়। সো এই আরপিএমটা হচ্ছে হাজারে কতগুলো অ্যাড শো করানো হচ্ছে। 1000 ভিউজে আপনার সেখানে কতগুলো অ্যাড শো করেছে এবং সেই অ্যাডগুলোর প্রাইস কত। এক একটা অ্যাডের যেগুলো স্কিপেবল অ্যাড এবং যেগুলো নন স্কিপেবল অ্যাড, সেগুলো কিন্তু অনেক কিন্তু মানে আর্নিংটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। কোনো অ্যাডের প্রাইস রয়েছে হচ্ছে 32 সেন্ট, কোনো অ্যাডের প্রাইস রয়েছে হচ্ছে 20 সেন্ট, 30 সেন্ট, 60 সেন্ট, এরকম রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার এই 1000 ভিউজের মধ্যে কতগুলো অ্যাড শো করেছে এবং কোন ধরনের অ্যাড শো করেছে, সেই অ্যাডগুলোর প্রাইস কত, কত সেন্টের অ্যাডগুলো শো করেছে। এখন ধরুন আপনার 1000 ভিউজের মধ্যে 500টা অ্যাড শো করেছে এবং সেই 500টা অ্যাডের মধ্যে মানে কয়েক ক্যাটাগরির মধ্যে অ্যাড শো করেছে। এগুলো দিয়ে আপনার সব অ্যাভারেজে দেখা যাচ্ছে যে $1.5 কি $2 কিন্তু ইনকাম হয়েছে। এটা হচ্ছে আমরা এভাবে হিসাব করা হয় যে অ্যাডের ওপরে কিন্তু কাউন্ট করা হয় কত ইনকাম হয়েছে, ভিউজের ওপরে নয়। সো অবশ্যই বুঝে গেলেন ভিউজে কিন্তু ইউটিউব কিন্তু ইনকাম দেয় না, অ্যাডের ওপরে কিন্তু ইনকাম দেয়, আরপিএম দেখে কিন্তু ইনকাম দেয়। এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্নের উত্তর পেয়ে গেলে। 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কত সাবস্ক্রাইবারে কত টাকা দেয় ইউটিউব। উত্তর হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, এর বিনিময়ে ইউটিউব কিন্তু আপনাকে একটা পয়সাও দেবে না। মনে করুন আপনার চ্যানেলের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনি তাহলে এই সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব আপনাকে কত টাকা দিচ্ছে। আমি বলবো ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবারের জন্য কোনো প্রকার টাকা দিয়ে থাকে না। শুধুমাত্র কিছু কিছু মাইলস্টোন ফিল আপ করলে ইউটিউব থেকে, কোম্পানি থেকে কী দেওয়া হয়, প্লে বাটন দেওয়া হয়। 1 লক্ষে সিলভার প্লে বাটন এবং 1 মিলিয়নে গোল্ড প্লে বাটন এভাবে দেওয়া হয়। কিন্তু ইউটিউবারদের জন্য একটা অর্জন, এটা কোনো অর্থতে কিন্তু মাপা হয় না, এটা কিন্তু আর্থিক কোনো মূল্যও নেই। তো অবশ্যই বুঝে গেলেন কত সাবস্ক্রাইবার কত টাকা দিয়ে থাকে। আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই বুঝে গেলেন যে সাবস্ক্রাইবার জন্য কিন্তু ইউটিউব কোনো প্রকার টাকা দিয়ে থাকে না। নাম্বার 3 প্রশ্ন সেটা হচ্ছে ইউটিউবাররা মাসে ইনকাম কত করে। এই প্রশ্নে যদি উত্তর দিই তাহলে আমি বলবো ইউটিউবাররা মাসে সর্বনিম্ন 10,000 প্লাস মানে 10,200 থেকে 300 টাকা ইনকাম করে, এবং সর্বোচ্চ কত এটা আমি বলতে পারবো না। এটা হচ্ছে আনলিমিটেড, যার ভিউজ যত বেশি, অ্যাডশো করে তত বেশি এবং ইনকামটা তত বেশি হয়। এটা হচ্ছে তার আনলিমিটেড ইনকাম হয়, কিন্তু মিনিমাম ইনকাম করে হচ্ছে 10,300 থেকে 400 টাকা মতো আসে। মানে আমাদের হিসাব করলে যদি আমরা করি হচ্ছে, যদি আমরা ডলারে হিসাব করি তাহলে কিন্তু আমাদের মিনিমাম কিন্তু উইথড্র রেট কিন্তু $100, আর এই $100 কিন্তু আমাদের আসে হচ্ছে প্রায় 10,000 প্লাস টাকা। তো এই 10,000 প্লাস হলে কিন্তু আমরা মানে ব্যাংকে কিন্তু আনতে পারি, অ্যাকাউন্টে আনতে পারি। যদি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 নিচে আসে তাহলে কিন্তু আমরা ওইটি দিতে পারবো না, আমাদের ব্যাংকে কিন্তু আসবে না। তো মিনিমাম লাগবে $100, এটা হচ্ছে আমাদের ব্যাংকে আসবে, এবং এর সর্বোচ্চ যত আছে এটা আনলিমিটেড বলা যায় না। যার যত বেশি ইনকাম তার তত বেশি ব্যাংকে টাকা আসে, এটা হচ্ছে আনলিমিটেড। উপরে কত হয় এর কোনো লিমিট নাই। তো অবশ্যই বুঝতে গেলেন যে কত ভিউজে কত টাকা দেয় এবং কত সাবস্ক্রাইবার ইউটিউব কত টাকা দেয়, এবং ইউটিউবারদের মাসে ইনকাম কত। যাদের চ্যানেলের মধ্যে ভিউজ বেশি, সাবস্ক্রাইবার বেশি, অডিয়েন্স বেশি, ভিউজ বেশি আসে, তারা কিন্তু প্রতি মাসে কিন্তু ইনকামটা হাতে পায়। কিন্তু যাদের ভিউজ কম আসে, রেভিনিউ কম হয়, তারা কিন্তু কয়েক মাস পর পরও কিন্তু একবার করে পেমেন্ট তুলতে পারে না। এটা কিন্তু মানে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ভিউজের উপর নির্ভর করে, কারণ ভিউজ দেই অ্যাডশো করে এবং অ্যাডশো করলে কিন্তু ইনকামটা কাউন্ট হয়, অ্যাডসেন্সে কিন্তু জমা হয় টাকাগুলো। অবশ্যই বুঝে গেলেন 3টা প্রশ্নের উত্তর। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই
এই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় যে সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন লেগেছে, আপনার কোনো উপকার এসেছে কিনা, আপনি কিছু বুঝেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে আমি নেক্সট টাইমে ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।